এই ইশতেহারের মধ্যে প্রথম যেগুলোকে আমরা চিহ্নিত করি যে এলাকা উন্নয়নে যেসব রাস্তাঘাট হয়নি, যেসব রাস্তাঘাট হয়েছে পাকা ছিল এখন এটা ভেঙে গেছে, এখন কার্পেটিংটা ভালো নাই, সেই কাজগুলো তো আমাদের করতেই হবে। আর একটা হলো যে এলাকা মানুষের সবসময় একটা দাবি থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলা, সেটা প্রাইভেট স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলে, যেগুলো এমপিওভুক্ত এবং প্রাইভেট স্কুলগুলো যেগুলো সরকারি, অনেক জায়গায় কিন্তু ছাত্রছাত্রীর সংকুলান হচ্ছে না এবং অনেক জায়গায় খুবই কনজাস্টেড অবস্থা। সেটা আমরা যখন বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছি, ক্যাম্পিং করতে গিয়েছি, তখন এই সমস্যাগুলো পড়েছে। প্রত্যেকটি সরকার এসে মাদক নিয়ে কথা বলে, নির্বাচনের সময় বলে, নির্বাচনের পরে বলে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা সমাধান হচ্ছে না। এবং যারা এটার সাথে জড়িত এরা কিন্তু পলিটিক্যাল শেল্টারে কাজগুলো করছে, অতীত করেছে এবং আগামীতেও করবে বলে মনে হচ্ছে, কারণ তাদের হাবভাব দেখে তাই মনে হচ্ছে। আমি যে কথাটা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে দেখেন, এটা অতীতে কি হয়েছে সেটা আমরা জানি, কিন্তু এখন এই 36 দিনের আন্দোলনে একটি স্বৈরশাসককে পতঙ্গের পরে মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি এবং তারা আশা করে আছে যে এইবার হয়তো দেশটাকে সবাই মিলে আমরা ঠিক করব, সুন্দরভাবে পরিচালনা করব। আমিও বলেছি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। যারা এর সাথে সম্পৃক্ত থাকবে, কখনো কখনো আমাদের দলের দিকেও অনেকে আঙুল তুলে যে কিছু কিছু নেতৃবৃন্দ এখানে সম্পৃক্ত আছে কি না তাদের সন্দেহ। তাই আমি বলছি যে যারা থাকে তাদেরকে আমরা আমাদের আশেপাশে থাকতে দিব না, তাদেরকে আমরা মঞ্চে উঠতে দিব না, বক্তৃতাতে দিব না। কখনো কখনো যদি সুযোগ থাকে তাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ক্ষেত্রেও আমরা এটা বিবেচনা করব যে তার এই ক্ষেত্রে ইনভলভমেন্ট করতো। অর্থাৎ কোথাও কোনো মাদকে আমরা রামরামা ব্যবসা সুযোগ, এখান থেকে কোনো কোনো মহল অর্থ উপার্জন করছে, সেগুলো আমরা করতে দিব না। এই ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। অনেক জায়গায় হেমায়তপুর, বাজার বাস স্ট্যান্ড, বাইপেল, ফ্যান্টাসির সামনে, জিরাপো, আশুলিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু যানজট হচ্ছে এবং পুলিশ থাকার মানে ট্রাফিক পুলিশ থাকার পরও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার মাথায় একটা নতুন চিন্তা আসছে যে এই জায়গায় যদি প্রত্যেকটা জায়গায় কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও 4 জন যদি ভলেন্টারি লোককে সেট করা যায়, তাদেরকে যদি সরকারের সাথে আলাপ করে তাদের যদি ট্রেন আপ করা যায় এবং তাদের যদি আমরা কমিউনিটি থেকে একটা হেল্প আমরা করতে পারি, তাহলে কিন্তু এই সকাল বিকাল 2 শিফটে কাজ করলে আমার মনে হয় এটা একটা সহনীয় পর্যায়ে হবে। কারণ এত ট্রাফিক পুলিশ সরকারও দিতে পারবে না। আর এরকম একটা জায়গায় যখন 10-12টা এরকম স্পট আছে যেখানে যানজট হয়, তো সেটা আমরা হয়তো একটা সহনীয় পর্যায়ে আপনি ঢাকার থেকে সাভারে আমার বাসার মধ্যে যেতে এই যানজট মোকাবেলা করে কখনো কখনো 1 ঘন্টা বেশি লাগে। কিন্তু আমি শিওর যে রাস্তা যদি কোথাও গাড়ি না থামতো, একটা 60 কিলোমিটার স্পিডে গেলে এটা আমার 30-35 মিনিট আমি যেতে পারতাম। তৃতীয় হলো যে ফুটপাথ দিয়ে আপনি যে কথাটা বলেছেন, এটা একটি সমস্যা। এটা সাভার প্রপারেও আছে, পৌরসভাতে আছে, পৌরসভা বাইরেও বিভিন্ন গুরুত্ব জায়গায় আছে। সমস্যা 2 রকম। একটা হলো যেখান থেকে মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে, স্মুথলি যেতে পারছে, কারণ ফুটপাথ দিয়ে মানুষ হেঁটে যাবে, রাস্তা দিয়ে গাড়ি যাবে, ফুটপাথ দিয়ে মানুষ যাবে, এখানে মানুষ যেতে পারছে না। সেখানে এটা 1 রোড, 2 রোড, 3 রোড নিয়ে একটা প্যাকটাপ হয়ে বসে আছে। দ্বিতীয় সমস্যা হলো একটা মহল এখান থেকে টাকা পয়সা নিচ্ছে। এটা তো আরেকটা সমস্যা। মানে কিছু কিছু মহল এখান থেকে টাকা নিয়ে এমন একটা সিচুয়েশন করছে, তারা ধরাছোঁয়া বাইরে, কখনো পুলিশের দিকে আঙুল তুলে, কখনো কখনো যে যখন প্রভাবশালী যাদের ছত্রছায়া হয় তাদের দিকে আঙুল তুলছে। আমি বলছি যে কোথাও কোনো ফুটপাথ থাকবে না। আবার ফুটপাথে এরা আমাদেরকে বলার চেষ্টা করে যে আমাদের একটা জায়গায় বসার জায়গা দেন। শুনেন, একটু ফুটপাথ থাকতে পারে, সেটা সরকারের সাথে আলাপ করে সহযোগিতা নিয়ে, কিন্তু সেই ফুটপাথ থেকে টাকা নিবে সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। যুব সমাজকে ধরেন আপনি ইচ্ছা করলে তো সরকার এই যারা মাস্টার ডিগ্রি পাস করছে সবার চাকরি দিতে পারবে না, এদেরকে ট্রেন আপ করতে হবে এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে চাই। এখন ব্যবস্থা তো সরকার এত লক্ষ লক্ষ মানুষের করতে পারবে না। আমি যেটা চিন্তা করেছি, আমি ব্যক্তিগত উদ্যোগে একটা ট্রাস্টে উস্তিরাই, ধরেন আমার পরিবারের নামে, আমার বাবাও এলাকার জনপ্রতিনিধি ছিল, একটা ট্রাস্টের এলাকায় আমরা এইসব ট্রেন আপ একটা প্রোগ্রাম থাকবে প্রতি মাসে, 2টা বিষয়ের উপর ট্রেনিং হবে। এই মাসে 2টা বিষয়, পরের মাসে 2টা। অনেকে প্রথম ভোট দিতে যাচ্ছে, কারণ আগে ভোটগুলো অনেকে দিতে পারে না, ভয় দিতে পারে নাই, ভোটার হতে পারে নাই নানা কারণে। এবার কিন্তু অনেকে আগ্রহ নিয়ে শখ করে দায়িত্ব থেকে ভোটার হয়েছে। তাই আমি মনে করি যুব সমাজের জন্য একটা মেসেজ থাকা দরকার যে তোমরা একটা উল্লেখযোগ্য অংশ, যাদের উপর দেশ ডিপেন্ড করছে, আগামী দিনের রাজনীতি, আগামী বাংলাদেশ, তাদের জন্য কিছু একটা করা দরকার এবং সেই পরিকল্পনা করে আমি সাজাচ্ছি। আপনারা যখন ম্যানিফেস্টো আমি ঘোষণা করবো তখন স্পেসিফিক্যালি সেখানে থাকবে। তো এক কথায় হলো কি, সাভার সবচেয়ে বড় নির্বাচনী এলাকা, 7,56,000 ভোটার
এবং একটি গুরুত্বপূর্ণ অনেক সরকারি প্রতিষ্ঠান, জাতীয় স্মৃতিসৌধ, শত শত গার্মেন্টস, সেখানে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল সিটি সহ, জাহাঙ্গীরনগর সহ, গণ বিশ্ববিদ্যালয় সহ, মানাহট সহ। তো এইসব জায়গায় মানে আরও অনেক কিছু এখানে আমাদের ঢোকাতে হবে, এবং তাদের এক্সপেকটেশন কিন্তু জনপ্রতিনিধিদের উপর অনেক বেশি। আমি জানি না কতটুকু একটু আমি মেনটেন করতে পারবো। আমি আশাবাদী